হ্যালো এভরিওয়ান, আশা করছি আগের ভিডিওটা আপনারা কমপ্লিটলি দেখেছেন এবং আহ, ব্যাপারগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে কিভাবে কি করা হয়েছে। কালারিং ওয়াশ থেকে শুরু করে সব কিছু আশা করি আপনাদের কিছু ব্যাপার ক্লিয়ার প্রিভিয়াস ভিডিওতে। সো অ্যাজ এ সেকেন্ড পার্ট এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন অনলি ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা শেষ করব এবং কিছু ডিটেলস দিব পাপড়িগুলোর মধ্যে। সো ফার্স্ট অফ অল আপনারা যেটা এজ আমরা সবসময় করে আসি সেটা হচ্ছে পুরো পেপারটাকে ভিজিয়ে দেওয়া। বাট আমার ক্ষেত্রে এই ব্যাপারটা যেটা হয়েছে, আমি ভিজিয়েছিলাম বাট আমি এটা শো করিনি, কিন্তু হচ্ছে বিকজ অফ ওয়েদার পানি খুব দ্রুত এটা শুষে নিচ্ছিল। সো আমার যেটা হচ্ছে আমি ট্রাই করেছিলাম কয়েকবার জলটা দেওয়ার এবং প্রতিবারে কি হচ্ছে কালারটা পানিটা খুব দ্রুত এটা শুষে নিচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমি যেটা করেছি কালারটা রেডি করেছি। আপনাদের ক্ষেত্রে যদি সেম হয় তাহলে যেটা করবেন সেটা হচ্ছে কালারটা রেডি করবেন, দেন এই যে প্রসেস আমি আগাচ্ছি, প্রথমে কালারটা দিয়েছি, এরপর জল দিয়ে আস্তে 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 করে মুভ করছি। হ্যাঁ, যে জায়গাগুলো ভেজা আপনি ওখানে চাইলে কিছু কিছু কন্ট্রাস্ট চেঞ্জ করতে পারেন। কেমন? আর পেপারের ক্ষেত্রে আমি বলবো আমাদের দেশের, আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন দেন দেশের কিছু লোকাল হ্যান্ডমেড পেপার পাওয়া যায়, ওগুলো ইউজ করতে পারেন। বাট পেপার কেনার সময় দেখে নেবেন। আর যেটা হচ্ছে ক্যানভাস প্যাডও ইউজ করতে পারেন, এটাও আপনাকে বেস্ট রেজাল্ট দিবে ওয়াটার কালারের জন্য। আর যদি হাই কোয়ালিটির কোনো পেপারের দিকে যেতে চান আমি অবশ্যই সাজেস্ট করব কটন বেসড পেপারের দিকে যাবেন। কটন বেসড পেপার আপনাকে খুব ভালো একটা রেজাল্ট দিবে। আর আপনি যদি ফ্রম ইন্ডিয়া, যদি আমার পার্শ্ববর্তী দেশের হয়ে থাকেন, ওখানে খুব ভালোই আর্ট মেটেরিয়ালস পাওয়া যায়। সো আপনারা এইভাবে সার্চ করে দেখবেন। স্পেশালি আমি আপনাদের সাজেস্ট করব হ্যান্ডমেড পেপারের দিকে যাওয়ার জন্য। আমারটা একটা, আমি যে প্যাডটা ইউজ করছি এটা ইম্পোর্টেড, এটা লিথন ব্র্যান্ড সামথিং লাইক দ্যাট। এটা হচ্ছে কালারিয়া স্পেস থেকে কেনা। আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে। আমি এখন পর্যন্ত এই প্যাডে 2 থেকে 3টা কাজ করেছিলাম। লাস্ট করেছিলাম মনে হয় একটা অয়েল পেস্টেল, খুব ভালো আমাকে আউটপুট দিয়েছে এবং এটা তো দেখছি খুব ভালো আউটপুট দিচ্ছে। এবং আমি যদি রেটিংস দিই এই প্যাডকে, সেটা হচ্ছে 8.5 out of 10 like that. বাট দ্য বাহং যে ওয়াটার কালার প্যাডটা আছে ওইটাও আমি ইউজ করেছি, আপনারা দেখেছেন হয়তো বা। একটা যে গোয়াবা মার্কেটের একটা ভিডিও করেছিলাম আমি, তখন আমি ইউজ করেছিলাম বাহং প্যাডটা। সেটা এর থেকেও মাচ বেটার। আমি এটাকে 10 out of 10 দিব, বিকজ আমার সবচেয়ে বেস্ট প্যাড লেগেছিল ওইটা লেয়ারিং এর জন্য বেস্ট। এটাও বেস্ট, অ্যাকচুয়ালি বেস্ট তখনই হবে যখন আপনি কাজ করতে পারবেন। কেমন? আপনি কাজের সিস্টেম বুঝতে পারবেন, কিভাবে ইউজ করা যায়, কিভাবে ওয়াটার কালারকে ম্যানেজ করা যায়। এখন আপনি যদি ব্যাপারটা নাই জানেন, নাই বুঝেন কিভাবে ওয়াশ হয়, কিভাবে লেয়ারিং হয়, কেমন, তখন আপনাকে যত এক্সপেন্সিভ ওয়াটার কালার প্যাড দেওয়া হোক না কেন সবই বৃথা হবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি একটু কাজে আসি। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে ওই যে ভায়োলেট এবং পার্পলের মধ্যবর্তী যে কালারটা, ওইটার সাথে হালকা করে ব্ল্যাক এবং ব্লু মিশানো, একটু ডার্ক শেড ক্রিয়েট করার জন্য। আর কিছু কিছু জায়গায় আমি ব্লু ইউজ করেছি, আর ইচ্ছে করে কিছু জায়গায় আমি লাইট রেখেছি। যখনই ব্যাকগ্রাউন্ড ওয়াশের দিকে যাবেন কখনো ওভারঅল সেম কালার রাখবেন না, কিছু চেঞ্জ করবেন, কিছু জায়গায় লাইট রাখবেন, কিছু জায়গায় ভাইব্রেন্স কালার দিবেন। ভাইব্রেন্স মিন কি, যেটা হচ্ছে খুব বেশি ডার্ক যাতে না হয়, যেটা হুট করে চোখে লাগবে এবং দেখতে খুব ভালো লাগবে আপনার কাছে। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন যখন নিচ থেকে কোনো কালার অ্যাপ্লাই করতে যাবেন ব্যাকগ্রাউন্ডে। সো ব্যাকগ্রাউন্ডে কালার শেষ হওয়ার পরে একটু শুকানোর সময় দিবেন। দেন আপনি পাপড়ির মধ্যে যে ছোট ছোট ডিটেলস গুলো দেখতে পাচ্ছেন, কিছু জায়গায় ইয়েলো দেওয়া, কিছু জায়গায় পার্পলটা ইউজ করা, আবার দেন হচ্ছে আমি কিছু কিছু সলিড লাইট রেখে দিয়েছি। আপনি দেখতে পাবেন পাপড়ির ঠিক পাপড়িগুলো হচ্ছে আপনার পাশগুলো হালকা একটু ব্যান্ড টাইপসের থাকে, একটু একটু বাঁকানো। সো ওইটা শো করার জন্য
আমি কিছু জায়গায় একদম সলিড সাদা রেখে দিয়েছি। ঠিক আছে, তো আপনারা চাইলে রাখতে পারেন, আর না রাখলেও সমস্যা নেই, আপনারা চাইলে পরবর্তীতে হোয়াইট কালার ইউজ করতে পারেন। আচ্ছা, হোয়াইট কালার নিয়ে সবার একটা দ্বন্দ্ব রয়ে যায়, ঠিক না? যেটা হচ্ছে ওয়াটার কালারে কেন হোয়াইট ইউজ হবে, ইউজ না করলে কি হয়, প্রয়োজন নেই। অনেক পুরোনো আর্টিস্টদের একটা ওপিনিয়ন যে হোয়াইটটা কেন ইউজ করবো, হোয়াইটের তো প্রয়োজনই নেই, আমরা সলিড হোয়াইট রেখে দিই। আমার কথা হচ্ছে হোয়াইট যদি ইউজ করা নাই হয় তাহলে হোয়াইট কালারটা কেন আবিষ্কার করা হলো ওয়াটার কালারের মধ্যে, ঠিক না? তো আমি মনে করি আপনার যেখানে প্রয়োজন সেখানে অবশ্যই হোয়াইট ইউজ করবেন। হ্যাঁ, এক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে ওয়াটার কালারের যে ধর্ম সেটা যাতে নষ্ট না হয়। ওয়াটার কালার ধর্ম তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি ট্রান্সপারেন্সি। যতটা কাজের মধ্যে ট্রান্সপারেন্সি রাখতে পারবেন সেটা এজ এ বেস্ট ওয়াটার কালার হিসেবে গণ্য হবে। ঠিক আছে, সো আপনি হোয়াইট অবশ্যই ইউজ করবেন, বাট বুঝে শুনে কেয়ারফুলি ইউজ করতে হবে। যেটা এমনভাবে হোয়াইট ইউজ করতে হবে যাতে আপনার কাজকে ওই কালারটা হ্যাম্পার না করে, মানে ওই হোয়াইট কালারটা কোনোভাবে কি ক্ষতি না করে। এই ব্যাপারটা একটু মাথায় রাখিয়েন। আর সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় হোয়াইট কালারটা ইউজ করতে পারেন, তবে বুঝে শুনে ইউজ করবেন, অপ্রয়োজনীয়ভাবে ইউজ করার কোনো প্রয়োজন নেই। আর সেক্ষেত্রে আমি বলবো ওয়াটার কালার হোয়াইট ইউজ না করে আপনি গোয়াশের হোয়াইট ইউজ করবেন, বিকজ ওয়াটার কালার থেকে গোয়াশারটা একটু উন্নত পিগমেন্ট। সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো গোয়াশ আর অ্যাক্রিলিক, কেমন ওই একটু ওই টাইপসের হোয়াইটগুলো ইউজ করলে ভালো, আপনার খুব ভালো আউটপুট দিবে। আর আপনি চাইলে কোনো ভালো হোয়াইট জেল পেন ইউজ করতে পারেন, কেমন সেক্ষেত্রে সাকুরার জেলি রোল টাইপসের একটা পেন আছে, আমি নামটা ভুলে গিয়েছি, আই থিঙ্ক সাকুরার ব্র্যান্ড, সাকুরা ফ্রম জাপান। আপনি ওইটারই যে হাই পিগমেন্টেড হোয়াইট পেনগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন, এগুলো খুব ভালো আপনাকে আউটপুট দিবে। ডান দিকের আপনি যে ফুলের গুচ্ছটা দেখতে পাচ্ছেন ওইটা অ্যাকচুয়ালি আমি অ্যাজ এ ওয়াশে ছেড়ে দিয়েছিলাম, বিকজ একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় সব ডিটেলস ভালো না আর কি। কিছু কিছু জায়গায় আপনার এটা ওয়াশে ছেড়ে দিলে বেটার। ঠিক আছে, যেমন হচ্ছে আমি বাম দিকের দুইটা পাপড়ি যে উইস্টেরিয়া ফ্লাওয়ারের যে অংশগুলো দুইটাই খুব ডিটেলস করেছি, বাট ওই অংশটা দেখিয়ে একটু প্রকাশ করতে চেয়েছি না, একটু দূরে চলে গেছে, এটা হালকা একটু ঝাপসা হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি কিছু পাপড়ি একটু ক্লিয়ার করেছি, আমি কিছু পাপড়ি একটু কি ডিটেলস করার চেষ্টা করেছি, এবং কিছু ওয়াশে ছেড়ে দিয়েছি। এবং এটা খেয়াল করেন, মাঝখানে যে ফুলের গুচ্ছটা আছে ঠিক তার পাশে ডান দিকে থেকে শ্যাডোটা দেওয়া স্টার্ট করেছি। কোনটা? আপনার ডান দিকে একদম সবার শেষে যে ফ্লাওয়ারের গুচ্ছটা আছে, সেক্ষেত্রে কি হয়েছে, মাঝখানের ফ্লাওয়ারটা হাইলাইটেড হয়েছে। ঠিক আছে, যে টেকনিকটা আমি আগেও বলেছি যে অন্ধকার ব্যতীত আলোর কোনো অস্তিত্ব নেই, সেই সূত্র ধরে আমার এই কাজটা করা। ঠিক আছে, এরপর তো ফাইনালি কিছু আমি ডিটেলিং দিয়ে দিচ্ছি, তাও ওই পার্পেল। আর আমি আমার এই কাজটা টোটালি পার্পেল বেসে যাওয়া, পার্পেল যে ভায়োলেটের মধ্যবর্তী যে কালারটা আমি বলেছিলাম সেই কালারটা দিয়ে কমপ্লিট করা। এবং শেষের দিকে দেখতে পাবেন আমি ডালগুলোতে, ঠিক আছে, গাছের এবং যে ব্রাঞ্চেস গুলো আছে এগুলোতে আমি গ্রিন, ইয়েলো অকার এবং হোয়াইটের কম্বিনেশনে একটা কালার রেডি করেছিলাম, সেটা দিয়ে ডালগুলা এবং ওই যে আপনার ফ্লাওয়ারের যে মধ্যবর্তী স্থানগুলো সেগুলো ফিল আপ করেছি। তো সেক্ষেত্রে যেটা হয়েছে, আপনার হোয়াইটটা এই জন্য ইউজ করেছি বিকজ আমার ওই অংশগুলো, ঠিক আছে, ওই অংশগুলো আমার হোয়াইট ছাড়া ইম্পসিবল, কিছু হোয়াইটটা আমার ইউজ করতে হবে, আর হোয়াইট ছাড়া হাইলাইটেড হয় না ইজিলি, এটা আপনারা ভালো করে জানেন। তো টোটাল ব্যাপারটাকে ফুটিয়ে তোলার জন্য আমার কিছু জায়গায় হোয়াইট ইউজ করতে হয়েছে, কিছু হয়তো বা ভিডিওতে আসছে, কিছু হয়তো বা ভিডিওতে আসেনি, বিকজ ভিডিওতে অ্যাকচুয়ালি সবকিছু দেখানো সম্ভব হয় না, আমি যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা এই কাজ থেকে অনেক উপকৃত হয়েছেন, এবং পরবর্তী কাজ দেখার জন্য আমন্ত্রণ রইল আমার পক্ষ থেকে। ঠিক আছে, আর এখন থেকে আমি ছোট ছোট কিছু ভিডিও তৈরি করব, যেটা হচ্ছে কিছু সিঙ্গেল, অনেকেই প্রপারলি গাছ আঁকতে পারে না, দেখা যায় গাছ আঁকলো বাট গাছের কালারিং খুবই বাজে। ঠিক আছে, তো আমি চিন্তা করছি কিছু
সিঙ্গেল কাজ, ওকে। দেন যে অংশগুলো খুব সেন্সিটিভ, আপনার অ্যাজ দ্য কেস প্রতিনিয়তই আপনারা ল্যান্ডস্কেপ ইউজ করে থাকেন, ওই ধরনের ছোটো ছোটো কিছু সাবজেক্ট নিয়ে আমি জাস্ট সিম্পল 5 মিনিট 6 মিনিট একটা টিউটোরিয়াল ক্রিয়েট করব। সো আশা করি জিনিসগুলো আপনাদের অনেক সাহায্য করবে। ঠিক আছে, ভালো থাকবেন, এইভাবে সাথে থাকবেন, সাপোর্ট দিবেন, আর অবশ্যই বেশি বেশি কাজ করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, বাট আমার ওপিনিয়ন হচ্ছে পারফেক্ট প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, ওকে। সো প্র্যাকটিস করেন, বাট সেটা যাতে নিখুঁতভাবে প্র্যাকটিসটা হয়। আবুল তাবুলভাবে প্র্যাকটিস করলে কোনো লাভ নেই। যাই করবেন বুঝে শুনে প্র্যাকটিস করেন। আর কোনো প্রকার হেল্প প্রয়োজন, কোনো সাজেশন প্রয়োজন, আমাকে এনি টাইম নক করতে পারেন, আমাকে ইমেল করতে পারেন, আমাকে ইনস্টাগ্রামে নক দিতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে।